প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরদিন রাজধানীর বিভিন্ন স্থানে কথা বলছেন বিএনপি নেতারা। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সরকারি সম্পদ ব্যবহার করে যারা রাজনৈতিক দল গঠন করছেন তারা ইতিমধ্যে চিহ্নিত হয়েছেন। সব বাদ দিয়ে জনগণের কাতারে আসার আহ্বান বিএনপির এই শীর্ষ নেতার। যারা আন্দোলনের পর দামি গাড়িতে চড়েন তাদের সম্পদের বিবরণী এখনও জনগণ জানে না মন্তব্য করে জাহিদ বলেন, বিচার সংস্কারের পাশাপাশি বিএনপি নির্বাচন চাই। জনগণকে সুযোগ দেয় এবং এই সুযোগের কথাটা বিএনপি বলে দেখেই বলেন কি খালি বিএনপি নির্বাচন। আর ভাই বিএনপি তো খালি নির্বাচন চায় না, বিএনপি বলে বিচার করো, সংস্কার করো এবং নির্বাচনের তারিখ দাও। বিএনপি তো নির্বাচন আজকে করতে বলে নাই, বিএনপি এই কথাটা বলতেছে ডে ওয়ান থেকেই যে আপনি একটা রোড ম্যাপ দেন। আপনি বিচারেরও রোড ম্যাপ দেন না, সংস্কারেরও রোড ম্যাপ দেন না, নির্বাচনেরও রোড ম্যাপ দেন না। আপনাদের মাথার মধ্যে ঢুকেছে কি স্থানীয় সরকার। এদিকে সকালে জাতীয় কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। অন্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন রিজভী। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সম্পন্ন করে নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে। জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের 15 বছরের যে রক্তঝরা আন্দোলন, এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। রাজনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাড়া বিকল্প নেই বলে দাবি দলটির নেতাদের। ভেঙে এগিয়ে যাওয়ার রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।